আসসালামু আলাইকুম দর্শক, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি মনির হাসান। দর্শক, আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার এলাকায়, যেখান থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আমি মনির হাসান। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি অসঙ্গতিপূর্ণ ভ্রান্তিপূর্ণ একটি সাইনবোর্ড, যেখানে লেখা আছে আমলাপাড়া ব্রিজ। প্রকৃতপক্ষে এই এলাকার নাম কিন্তু নাটিয়াপাড়া, কিন্তু এই ব্রিজের যে সাইনবোর্ডটি, এই সাইনবোর্ডটির মধ্যে কিন্তু নাটিয়াপাড়া কথাটি উল্লেখ থাকবার কথা, কিন্তু না, এখানে কিন্তু ভ্রান্তিপূর্ণ এই সাইনবোর্ডে লেখা আছে আমলাপাড়া ব্রিজ। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এমন একটি মহাসড়ক, এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম একটি মহাসড়ক। এই মহাসড়ক হয়ে সারা দেশের প্রায় 26টি জেলার সাধারণ মানুষ কিন্তু অনবরত চলাফেরা করে থাকে। তো এই ভ্রান্তিপূর্ণ সাইনবোর্ড কিন্তু বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় কিন্তু মহাসড়কে দেখা যায়। তো এই যে ভ্রান্তিপূর্ণ সাইনবোর্ড, এই সাইনবোর্ডের বিষয়ে জানাবেন আমাদেরই এক পথচারী ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাজার। আমাদের দেলদুয়ার উপজেলার মধ্যে মাত্র 3 কিলোমিটার রাস্তা হাইওয়ে, রুটস অ্যান্ড হাইওয়েতে পড়েছে। তো এখানে আমাদের যে বিষয়টি নিয়ে আজকে কথা হচ্ছে, যে এখানে আমলাপাড়া ব্রিজ যে সাইনবোর্ডটি ব্যবহার করা হয়েছে, এটি আসলে আমাদের এলাকার নামকরণ, অর্থাৎ নাটিয়াপাড়া বাজার এখানে লেখার জায়গায় আসছে আমলাপাড়া ব্রিজ। তো এখানে যে বিষয়টি আমাদের ভোগান্তির যে কারণটি, সেটি হচ্ছে যে আমরা দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের যখন আমরা অ্যাড্রেস দিই যে নাটিয়াপাড়া বাজারে নামার জন্য, তারা এই বাজারটি খুঁজে পায় না। বিশেষ করে রাত্রিবেলায় যদি যখন পথচারী না থাকে, রাস্তায় জিজ্ঞাসা করার কেউ না থাকে, তখন তাদের ভোগান্তিটা বেশি হয়, তখন তারা এলোমেলো ঘুরতে থাকে। তো এরকম অসঙ্গতিপূর্ণ যে সাইনবোর্ডগুলো বিশেষ করে রয়েছে বিভিন্ন জায়গায়, তার ভিতরে আমার নজরে আসছে 3টি। একটি হচ্ছে আসিমতলা ব্রিজের এখানে, একটি হচ্ছে করটিয়া করাতিপাড়া বাইপাসে, এবং একটি নাটিয়াপাড়া বাজার এখানে। এই 3টি সাইনবোর্ডকে আমি রুটস অ্যান্ড হাইওয়ে অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা অনতিবিলম্বে আমাদের এই লেখার যে ব্যানারটা, এই ব্যানারটা, বোর্ডের উপরের ব্যানারটা পরিবর্তন করে আমাদের সঠিক নামকরণ করার অনুরোধ জানাচ্ছি। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ। আসলে স্থানীয় ভাইয়ের কাছ থেকে যেমনটা জানতে পারলাম যে এই অসঙ্গতিপূর্ণ সাইনবোর্ডের কারণে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। তো এইরকম এই স্থানীয় এই বাজারের যে স্থানীয় ব্যবসায়ীরাও রয়েছে, তাদের সাথে আমি কথা বলবো, এক ব্যবসায়ী ভাইদের। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানকার যে একটা সাইনবোর্ডে, সেখানে কিন্তু লেখা আছে নাটিয়াপাড়া দেলদুয়ার টাঙ্গাইল। প্রকৃতপক্ষে এই বাজারের নামটা হচ্ছে নাটিয়াপাড়া বাজার। তো এই বাজারের একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, তিনি জানাবেন এই বিষয়ে আরও বিস্তারিত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, এই যে ভ্রান্তিপূর্ণ সাইনবোর্ড, এই সাইনবোর্ডের কারণে কি ধরনের সমস্যা হয় বলে মনে করেন? এতে সমস্যা, অনেক সমস্যা। এখানে গাড়ি ঘোড়া চলাচল করে, আমার দোকানে লেখা হলো নাটিয়াপাড়া। এখানে একজনের ঠিকানা দিলে যে নাটিয়াপাড়া আইসেন, উনি গাড়ি নিয়ে আইসে যখন এখানে ব্যানারটা দেখেন যে আমলাপাড়া ব্রিজ, কিন্তু উনি মানে পথ হারিয়ে ফেলে, এমনকি উনি সঠিক তথ্য দিতে পারেন। আমি বললাম আমলাপাড়া তো আমি চিনিই না, আমলাপাড়া কোন জায়গায় আবার? এটা ভুল লেখছে, এই জিনিসটা লেখা কীভাবে লেখছে জানি না, তবে এটা সংশোধন করা অতি জরুরি মনে করি। ধন্যবাদ। স্থানীয় যে ব্যবসায়ী, তিনি যেমনটা জানালেন যে এই ভ্রান্তিপূর্ণ সাইনবোর্ডগুলো মহাসড়ক থেকে সরিয়ে সঠিক যে নাম, সেটি কিন্তু এই সাইনবোর্ডে যুক্ত করা উচিত বলে মনে করছেন। কারণ একটি এলাকার সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু সে এলাকা পরিচিতি বা পরিচয়, আর সেখানে যদি ভ্রান্তিপূর্ণ নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে কিন্তু দূর দূরান্ত থেকে আগত মানুষগুলো কিন্তু একটা বিভ্রান্তিতে পড়বে, এমনটাই কিন্তু তারা আমাকে এতক্ষণ জানালেন। তো দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ততম একটি মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে কিন্তু দেশের প্রায় 26টি জেলার সাধারণ মানুষ এবং গণপরিবহন গমনাগমন করে থাকে। স্থানীয়দের দাবি এবং পথচারীদের দাবি, অনতি বিলম্বে এই ভ্রান্তিপূর্ণ সাইনবোর্ডগুলো এই মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে সঠিক নামকরণ করার বিশেষ অনুরোধ কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।